পৃথিবীতে একটি মাত্র ইহুদি রাষ্ট্র আছে, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল এমন একটি দেশ যে দেশের নাগরিক হতে গেলে তাকে ইহুদি জাতির মানুষ হতে হবে। আর এই দেশ সম্পর্কে সারা বিশ্ব খুবই কম জানে, কারণ ইসরায়েল তাদের গুরুত্বপূর্ণ জিনিস সারা বিশ্বের কাছে কোনোভাবেই প্রকাশ করে না। শুধুমাত্র ইসরায়েল হলো এক জাতির দেশ। কেন ইসরায়েলকে নিয়ে সারা বিশ্বের এত কৌতূহল? কেন ইসরায়েল এত উন্নত দেশ এবং কেন ইসরায়েলের মানুষ এত বেশি দেশপ্রেমিক? সমস্ত কিছু জানবে এই ভিডিওতে। তাই বলবো শেষ পর্যন্ত সাথে থাকুন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভূমধ্য উপসাগরে পূর্ব উপকূলে অবস্থিত এই ইসরায়েল রাষ্ট্র, এর দক্ষিণে আছে বিশাল মরুভূমি ও লোহিত সাগর, আর উত্তরে আছে বরফ আবৃত পর্বত। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। সারা বিশ্বে প্রায় 1,75,00,000 ইহুদি জনজাতি বসবাস করেন। তার মধ্যে শুধুমাত্র ইসরায়েলে 95,00,000 ইহুদি বসবাস করেন। ইসরায়েল স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রায় 30টি মুসলিম দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আজও মানে না। কিন্তু বিশ্বের 161টি দেশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে। দুই গুরুত্বপূর্ণ মুসলিম রাষ্ট্র সৌদি আরব এবং মিশর ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করেছে। জানা যায় এর জন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বলা হয় ইসরায়েলের মুসলিম ধর্মাবলম্বী সব থেকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হলো সৌদি আরব। আর সৌদি সম্রাট মোহাম্মদ সালমানকে প্রায় সবসময় ইসরায়েলের হয়ে কথা বলতে দেখা যায়, যা বাকি মুসলিম দুনিয়ার কাছে অস্বস্তির ব্যাপার। আবার নিউজিল্যান্ড খ্রিস্টান প্রধান দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েলের পরিবর্তে ফিলিস্তিনকে সর্বদা সমর্থন করে এসেছে। তাই নিউজিল্যান্ড তাদের সরকারি ওয়েবসাইটে ফিলিস্তিনকে সমর্থনের কথা বলেছে। বলুন তো কিভাবে ইসরায়েলে জন্ম হলো? ইসরায়েল প্রতিষ্ঠা হলো বেলফোর্ড ঘোষণার মাধ্যমে। 1917 সালে ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর্ড ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা করেন সেটাই বেলফোর্ড ঘোষণা। আর এই বেলফোর্ড ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো। ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিনকে দুভাগে ভাগ করা হয়, এক ভাগ হলো ইসরায়েল আর এক ভাগ হলো ফিলিস্তিন। আর এটা জাতিসংঘের গণভোটের মাধ্যমে এই দুটি দেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা হয়। কিন্তু গণভোটের মাধ্যমে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমের দেশগুলির মাধ্যমে গণভোটে অধিকাংশ ভোট চলে যায় ইসরায়েলের এবং ইসরায়েল স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পায়। ইসরায়েল সর্বনিম্ন অবস্থানে অবস্থিত, আর এই সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 ফুটের নিচে অবস্থিত এই ডেড সি। এই মৃত সাগরে নাকি কোনো কিছু ডোবে না, তাই আপনি যদি সাঁতার নাও জেনে থাকেন, যদি সমুদ্রে ঝাঁপ দেন তাহলে আপনি ডুববেন না, কারণ এই সমুদ্রের জলের লবণের পরিমাণ এতটাই বেশি যে এখানে কোনো কিছু ডোবে না। এই সমুদ্রের লবণের রং কালো এবং কঠিন। এই সমুদ্রের মাটিতে বেশ কিছু গুণাবলী আছে যা ত্বকের জন্য খুব ভালো, তাই এখানে বেড়াতে আসা পর্যটকরা মুখে ও সারা শরীরে মাটি মাখে। পৃথিবীর একমাত্র দেশ ইসরায়েল যে প্রতিটা প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে সেনা প্রশিক্ষণ নিতেই হবে। প্রাপ্তবয়স্ক মহিলাদের ন্যূনতম 2 বছর এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের ন্যূনতম 3 বছর সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক। বলা হয় ইসরায়েলের মহিলা সেনারা সব থেকে সাহসী ও দক্ষ সেনা এবং তারা বিশ্বের সব থেকে সুন্দরী সেনা বলে পরিচিত। এমনও শোনা যায় ইসরায়েলের মহিলা সেনারা পয়সার অভাবে অনেক সময় খারাপ কাজের সাথে যুক্ত হয়ে পড়ে। ইসরায়েল এক মহিলা সাংসদ একথা স্বীকার করেছেন। এছাড়াও তাদের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের মহিলা সদস্যরাও নানান কুকর্মের সাথে যুক্ত হয়ে পড়ে, এমনও শোনা যায়। ইসরায়েলের রাজনৈতিক মহিলা সদস্যরা অনেক সময় আরব নেতৃবৃন্দের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলে। এর মাধ্যমে আরব নেতাদের ইসরায়েল বিরোধিতা পথ থেকে দূরে রাখে। তারা এই পথ অবলম্বন করে থাকে সর্বদা। বলা হয় ইসরায়েল সম্পূর্ণ ইল্লিগাল ভাবে পরমাণু কার্যক্রম চালায়, যার খবর কোনো দেশের কাছে যাতে না পৌঁছায় তার জন্য তারা খুব গোপন ভাবে এই কাজকর্ম চালিয়ে যায়। 1960-এর দশকে ইসরায়েল পরমাণু শক্তিধর হিসাবে স্বীকৃতি পায়। কিন্তু ইসরায়েল কিভাবে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করলো তা নিয়ে রহস্য আছে, কারণ ইসরায়েল পরমাণু অস্ত্র নিয়ে কোনো কথাই বলতে চায় না। যা কিছু করে সব গোপনেই করে। বলা হয় 1960-এর দশকে শেষ দিকে আমেরিকার বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েলের পরমাণু কার্যক্রম দেখার জন্য পাঠানো হয়, কিন্তু ইসরায়েল তাদের কার্যক্রমের বাস্তব চিত্র দেখায়নি। যখনই মুসলিম দেশগুলি ইসরায়েলের পণ্য বর্জনের কথা বলে
তখন যে কোম্পানিগুলির নাম আগে আসে সেগুলি হলো পেপসি, কোকাকোলা, ইউনিলিভার, বাটা কিংবা অ্যাপেক্সের মতো কোম্পানিগুলি। কিন্তু কি জানেন, এদের মধ্যে কোনো কোম্পানি ইসরায়েলের কোম্পানি নয়। আর এইসব কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখন ইসরায়েলে জন্মই হয়নি। আর বাটা তো ভারতের কোম্পানি। ইসরায়েল সফটওয়্যার তৈরিতে খুবই বিখ্যাত। পর্যটন শিল্প ও হিরে কাটার শিল্প তারা খুবই বিখ্যাত। আর যুদ্ধাস্ত্র তৈরিতে ইসরায়েল পৃথিবী খ্যাত। ইসরায়েলের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ও উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতে খুবই উন্নত তারা। পৃথিবীর প্রায় সমস্ত রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধাস্ত্র কেনার জন্য প্রস্তুত থাকে। তবে শুধুমাত্র সামরিক ক্ষেত্রে নয়, ইসরায়েল একটি ছোট্ট দেশ হয়েও বিশ্বের অন্যতম প্রযুক্তি দেশ হিসেবে তুলে ধরেছে। যে দেশের জনসংখ্যা 1 কোটিরও কম, সেই দেশে 4,000-এর বেশি প্রযুক্তি কোম্পানি আছে। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের জম। বলা হয় 1948 সালে ইসরায়েলে বেশ কিছু মানুষজন ফিলিস্তাইনে আসে এবং তারা সেখানে শরণার্থী হিসেবে বসবাস করে। কিন্তু আজ সেই ফিলিস্তাইনের বেশিরভাগ অংশ ইসরায়েলের অধীনে। ফিলিস্তাইনে হাজার হাজার মানুষ ইসরায়েল দ্বারা অত্যাচারিত হয়েছে। তাই বয়স্ক মানুষজনরা দীর্ঘদিন ইসরায়েল দ্বারা নির্যাতিত হয়ে আসছে। লক্ষ লক্ষ ফিলিস্তাইন জন্ম থেকে ভূমিহারা হয়ে কারাগারে জীবন কাটাচ্ছে। বাকিরা চাইছে অভাবমুক্ত স্বাধীন জীবন। ফিলিস্তাইনে বেশ কিছু ধর্মীয় স্থান আজ ইসরায়েলে অন্তর্ভুক্ত। তবে আজ ইসরায়েলে এই আক্রমণাত্মক হওয়ার পিছনে আছে তাদের উপর হওয়া অত্যাচার। আমরা সকলে জানি জার্মানি একনায়কতন্ত্রের সম্রাট অ্যাডলফ হিটলারের কথা। তার শাসনকালে প্রায় 60 লক্ষ ইহুদি নিধন করা হয়েছিল। তখন ইহুদি অস্তিত্ব সংকটে পড়ে গেছিল। তাই তখন থেকে ইহুদি সম্প্রদায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো কঠিন পথ অবলম্বন করতে তারা ভয় করে না। তাই বলা হয় ইহুদিরা হলো পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক ও সাহসী জাতি। তবে তাদের দক্ষতাও আজ দেখার মতো। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।